পিঠা পায়েসের পাশাপাশি ডাল দুধ ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ মজা লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে দুধ ভাত দিয়ে তাল দিয়ে খাওয়ার মতো করে 2টা তালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। পাকা তাল থেকে রসটা বের করে নেওয়ার পর প্রায় আধা ঘন্টা আমি চুলার উপরে নেড়ে একটু ঘন করে নিয়েছি। তারপরে এখানে আমি 2টা পদ্ধতিতে দেখাবো, তাই প্রথম পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এই তালের ভিতরে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা 3-4 টুকরো, দারুচিনি দিয়ে দিচ্ছি ছোট 2-3 টুকরো, আর এলাচ দিয়ে দিচ্ছি 4টে। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিচ্ছি যেন ঘ্রাণটা ভালো করে বের হয়। এরপর দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে 4-5 টেবিল চামচ চিনি রয়েছে, খুব বেশি চিনি না, হালকা মিষ্টি হয় এমন চিনি এখানে ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি ঘন নারকেলের দুধ। তাল থেকে কিভাবে এর পাল্প বা রসটা বের করে নেওয়া যায় এবং কিভাবে নারকেল থেকে খুব সহজে দুধ বের করে নেওয়া যায় সেই পদ্ধতিগুলো কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে রেখে দেবো, আপনার ইচ্ছা করলে ওখান থেকে দেখে নিতে পারেন। এবং নারকেল না কুড়িয়ে খুব সহজে কিভাবে নারকেল থেকে দুধ বের করা যায় সেই পদ্ধতিটাও রয়েছে। তো এগুলোকে খুব ভালো করে নেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি চুলার উপরে দিয়ে নিয়েছি। আর কোনো কাজ নেই, এটাকে শুধুমাত্র সকাল বিকাল 2 বেলা করে জাল করে একদম ঘন করে নিতে হবে। যেহেতু ননস্টিকে দিয়েছি, প্রথম পর্যায়ে 5-6 মিনিট পর পর একটু নেড়ে দিলেই হবে। যখন ঘন হয়ে আসবে তখন ঢাকনা দিয়ে নিচের দিকে কাঠি দিয়ে নেড়ে দিতে হবে, যেহেতু এটা ঘন হয়ে আসার সাথে সাথে ফুটতে শুরু করবে। প্রতিবার চুলায় বসানোর পর 20 মিনিট করে আমি জাল করে নিয়েছি। প্রায় 5 বারের পর আমার এমন কালার চলে এসেছে এবং হাঁড়ি থেকে কিন্তু এটা আলাদা হয়ে যাচ্ছে। অনেকটা বুটের ডালের হালুয়া যেরকম হয় ঠিক সেরকম হয়ে যাচ্ছে। যেহেতু এর ভেতরে নারকেলের দুধ দেওয়া ছিল তাই ঘন হয়ে দুধ থেকে তেল ছেড়েছে এবং একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই তালের পাশে কিন্তু তৈলাক্ত লাগছে। একদম ঘন আঠালো হয়ে যাওয়ার পর কালারটা যখন কালচা হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর এটার ঘ্রাণটা খুবই সুন্দর, দুধ ভাত দিয়ে অথবা মুড়ি দুধ দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে। আর এটা আপনি দীর্ঘদিন পর্যন্ত বাইরে সংরক্ষণ করতে পারবেন। সেক্ষেত্রে মাঝে মাঝে রোদে একটু দিতে হবে। আর যদি আপনি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে প্রায় 1 বছর পর্যন্ত নর্মাল ফ্রিজে এমনি রেখে দিতে পারবেন। গোল গোল করে আপনি জারে রেখে দিতে পারেন অথবা এমনিতেও জারে আপনি ভরে রেখে দিতে পারেন। যারা তাল খেতে পছন্দ করেন সামান্য কিছু উপকরণ দিয়ে এভাবে তালগোটা একবার বানিয়ে রাখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা বছর জুড়ে আপনি সংরক্ষণ করতে পারবেন। এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। এখানে তালের রসের সাথে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো প্রায় 1 কাপ পরিমাণ। এবার তালের রসের সাথে এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর চুলার উপরে দিয়ে যতক্ষণ না আঠালো হয় ততক্ষণ পর্যন্ত জাল করে নিচ্ছি। আর এভাবে বানিয়ে আপনারা এটা নর্মাল ফ্রিজের চেম্বারের যে কোনো বক্সে ভরে রেখে দিতে পারেন 15 থেকে 1 মাস পর্যন্ত, আর ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন বছর জুড়ে। তো বন্ধুরা, আশা করি এই পদ্ধতি দুটো ফলো করে আপনারা তাল সংরক্ষণ করবেন। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।